ব্রাজিল না পারছে, আর্জেন্টিনা ফাইনালে আসুক এবং এদেশের মানুষের মনে আনন্দ দিক। যেহেতু আমার ফ্যামিলির ম্যাক্সিমাম লোকে আর্জেন্টিনা করে, আমি ব্রাজিল করি। একটু মন খারাপ হয়ে গেছিল। আমি ব্রাজিলের সমর্থক, ঠিক আছে, কিন্তু বাংলাদেশের 80% মানুষ খেলা বোঝে, ফুটবল খেলা যারা বোঝে তারা ব্রাজিলের সমর্থক এবং আর্জেন্টিনার সমর্থক ম্যাক্সিমাম লোকই। তো আর্জেন্টিনার সমর্থকরা, বাংলাদেশের ম্যাক্সিমাম আর্জেন্টিনার সমর্থক, তাদের মনের উল্লাস, তাদের মনের কান্না, এটা দেখে আমার খুব খারাপ লাগছে। যার কারণে আমারও নিজের খারাপ লাগছে যে যাই হোক, ব্রাজিল না পারছে, আর্জেন্টিনা ফাইনালে আসুক এবং এদেশের মানুষের মনে আনন্দ দিক। আজকে যদি আর্জেন্টিনা ব্রাজিল থাকতো তাহলে খুব মজা হতো। হয়তোবা এক দল হারতো আর এক দল জয়লাভ করতো, কিন্তু আমরা যারা খেলাপ্রিয় মানুষ, আমাদের সকলের মনে খুবই আনন্দ লাগতো। যেরকম আমার বন্ধু আর্জেন্টিনা করে, আমি ব্রাজিল করি। ও আমার দল যখন জিতছে ও ও অনেক খুশি হয়েছে বা ও অনেক ড্যান্স করছে, আনন্দ উল্লাস করছে। আবার ওর দল যখন জিতছে আমি তো ওরে উৎসাহিত করছি। তারপর ওর দল যখন গোল খেয়েছে, ওর মন খারাপ ছিল, মন ভাঙা কান্না ছিল, সে কান্নাটা যেন না করতে পারে সেজন্য তারে আমি যথেষ্ট সাপোর্ট দিয়েছি এবং ও আমাকেও অনেক সাপোর্ট দিয়েছে। আর ব্রাজিল আর্জেন্টিনা দুইটা দলের সমর্থক থাকবে, কিন্তু দিন শেষে অবশেষে ফুটবলেরই জয় হবে। তবে আজকে আর্জেন্টিনা অসাধারণ খেলছে। যদিও তারা শুরুতে একটা গোল খেয়েছে, কিন্তু বিশ্বকাপের ভিতরে যে কয়টা খেলা আর্জেন্টিনা খেলছে তার ভিতরে আজকের তাদের যে কমিটমেন্ট, তাদের যে স্ট্রং টিম, তা আজকে তারা প্রমাণ করছে এবং লাস্ট মুহূর্তে এসে অসাধারণ কামব্যাক করছে। আর্জেন্টিনা আসলে একটা শক্তিশালী দল এবং বিশ্বকাপে তারা দাবিদার। না জিতলে তারা যদি 100% কষ্ট পেত, আমার 80% কষ্ট লাগবে। যেহেতু আমার ফ্যামিলির ম্যাক্সিমাম লোকে আর্জেন্টিনা করে, আমি ব্রাজিল করি। তো আমার ভাই বন্ধু যারা আছে তারা আর্জেন্টিনা করে, তাদের মনে অনেক আনন্দ উচ্ছ্বাস। হয়তোবা কালকে সেটা দেখতে পারতাম না, মনে কষ্ট থাকতো, ওদের মন কালা থাকতো, সেটা দেখলে আমারও খারাপ লাগে।